আজকে আমরা যেটা করব তাকে বলা হয় মেথড অফ পার্শিয়াল ওয়েভ। মেথড অফ পার্শিয়াল ওয়েভ। এটা সাধারণত আমরা ব্যবহার করি যখন তোমার বর্ন অ্যাপ্রক্সিমেশন ফেল করে। when born approximation fails, তখন আমাদের করতে হয় কি অন্য অ্যাপ্রক্সিমেশন গুলিতে চলে যেতে হয়, আদার অ্যাপ্রক্সিমেশন। তখন যদি এটা এই এই পার্শিয়াল ওয়েভের মেথডটা অ্যাপ্লিকেবল যখন আমাদের সিস্টেমটা হলো একটা স্ফেরিক্যাল সিমেট্রিক স্ফেরিক্যাল সিমেট্রিক পোটেনশিয়াল দিয়ে তৈরি। দ্য method of partial wave আচ্ছা, এখানে এই লাইনটা একটু কমপ্লিট করে দিই। we need alternative solution. One of them is called method of partial wave. And method of partial wave is applicable when the system is spherically symmetric. এটা স্পেশালি এটা শুধু স্ফেরিক্যালি সিমেট্রিক হলেই হবে না, এটা হতে হবে যে আমার একটা উইক পোটেনশিয়াল আছে। if the potential is weak, এটা পোটেনশিয়াল যখন উইক হবে, only some few eigenfunction of angular momentum will be affected by the potential. আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখনই একটা সিস্টেম স্ফেরিক্যালি সিমেট্রিক তখন কিন্তু তার অ্যাঙ্গুলার মোমেন্টাম হলো একটা কনস্ট্যান্ট অফ মোশন। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যার জন্য আমরা এটা সহজে করতে পারি। এবং তাহলে দুইটা শর্ত আছে, একটা শর্ত হলো পার্শিয়াল ওয়েভের ক্ষেত্রে, একটা শর্ত হলো আমার সিস্টেমটা হতে হবে স্ফেরিক্যালি সিমেট্রিক এবং পোটেনশিয়ালটা হতে হবে উইক। তাহলে আমার খুব অল্প কয়েকটা অ্যাঙ্গুলার মোমেন্টামই কাজ করবে। তাহলে আমরা in the method of partial wave the angular momentum আইগেন ফাংশন গুলি দেখতে কেমন হবে সেটা আমরা একটু দেখি। আইগেন ফাংশনস অফ ফ্রি পার্টিকেল, একটা ফ্রি পার্টিকেল যদি থাকে তার আইগেন ফাংশনটা দেখতে হবে এরকম e to the power I k dot r। এটাকে আমি বলতে পারি যে যদি এটা জেড ডিরেকশনে যায় তাহলে এটাকে আমি e to the power I k z ও বলতে পারি। এটা যখন এটা হলো
অ্যাপ্লিকেবল যখন এইটা জেড ডিরেকশনে। আমরা কিন্তু ধরে নিচ্ছি যে ইনসিডেন্ট পার্টিকেলটা জেড ডিরেকশন। দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি I to the power L 2L plus 1 PL cos theta JL KR। এখন এগুলো কি? PL cos theta কে তোমরা চিনো। প্রথমত একটা ইকুয়েশনটা দেখো, যেহেতু এটা জেড ডিরেকশন বরাবর যাচ্ছে, এখানে কোনো এজিমুথাল ডিপেন্ডেন্সি নেই, কোনো ফাই নেই। দেয়ার ইজ নো এজিমুথাল ডিপেন্ডেন্স। এটা ব্র্যাকেটে একটু লিখে দিই, ফাই absent. Phi absent. What is PL cos here? PL cos theta is the Legendre polynomial, and ZLKR এটাকে বলা হয় বেসেল ফাংশন। বেসেল যখন আমরা স্ক্যাটারিং নিয়ে আলোচনা করি, তখন কিন্তু আমরা সব সময় এসিম্পটোটিক ফর্ম নিয়ে আলোচনা করি। এসিম্পটোটিক ফর্ম বলতে বোঝায় আর যখন লার্জ তখন একটা ফাংশনের প্রপার্টি কেমন। তাহলে আমরা let us see the asymptotic form of Bessel function is, এটা তোমরা তোমাদের ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বইয়ে পাবা। JLKR tends to at R tends to infinity, যখন r এর মান ইনফিনিটি বরাবর হবে তখন এটার মান হয়ে যায় sin KR minus L pi by 2 divided by KR। এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, ইন টার্মস অফ এক্সপোনেনশিয়াল আমি লিখতে পারি e টু দি পাওয়ার, এইভাবে লিখি এক্সপোনেনশিয়াল, এইভাবে লিখি। তাহলে exp I KR minus L pi by 2 minus exp minus I KR minus L pi by 2 divided by 2I KR। এটা কিভাবে আসলে তোমরা সহজেই বুঝতে পারছো। e টু দি পাওয়ার I থিটা মাইনাস e টু দি পাওয়ার মাইনাস I থিটা ইকুয়াল টু 2i sin থিটা। তাহলে 2i এখানে আমরা নিচে বসা দিলাম, তাহলে এটা জাস্ট sin থিটা আমি পাবো। এখন এই যে ওয়েভ ফাংশনটা আছে, এই ওয়েভ ফাংশনটা আমরা দেখাচ্ছি আসলে টাইম ইন্ডিপেন্ডেন্ট। আমি যদি এটার সাথে একটা ফ্যাক্টর গুণ করে দিই, তাহলে এটাকে আমরা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট বানিয়ে নিতে পারবো। চলো কিভাবে, এটা যখন লাগবে তুলে নিতে পারবো। if we insert the time factor টাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার মাইনাস I ওমেগা টি। এটা আসলে
তো এখন এটা হলো ই মাইনাস আই ওমেগা টি, এটা যদি আমি ইনসার্ট করি, it is clear that it is clear that that এই ইকুয়েশনে একটা নাম্বার দেওয়া হয়নি, এটাকে একটা নাম্বার দিয়ে দিই, ধরো ইকুয়েশনটাকে বলে দিই 1. It is clear that এটা 1 and let us call it 2. 1 and 2 to the plane wave contains equal amplitude of incoming and outgoing wave and outgoing wave. Outgoing কারণ আমরা এখন ধরতেছি যে এখানে কোনো স্ক্যাটারিং নেই, একটা একটা জেড ডিরেকশন বরাবর একটা ওয়েভ আসতেছে, এখানে যদি আমি মাইনাস জেড দিই এটা ইনকামিং ওয়েভ বোঝাবে, প্লাস জেড হলে আউটগোয়িং ওয়েভ বোঝাবে, কিন্তু এখানে কোনো কিন্তু স্ক্যাটারিং হচ্ছে না, তার মানে এখানে যে অ্যামপ্লিটিউডের টার্মটা আছে সেই অ্যামপ্লিটিউডের টার্মটা হলো ইকুয়াল দুইটা ক্ষেত্রে। এই লাইন অনেক বেশি তাৎপর্যপূর্ণ না, তারপর লিখে রাখা ভালো। তারপর আমরা এখন অ্যাসিম্পটোটিক ফর্মটা বের করার চেষ্টা করি। দ্য asymptotic form of equation 1 is, ঠিক আছে, এটা ইকুয়েশন 1 এর অ্যাসিম্পটোটিক ফর্মটা দেখতে হলে এরকম e to the power I kz equal to e to the power I kr cos theta equal to summation, আচ্ছা, r tends to infinity summation of l, এখন আমি সাইন দিয়ে লিখবো কি 2l plus 1 into twice I kr, তারপর এখন সাইনের টার্মটা লিখবো e to the power I kr minus 1 to the power l e to the power minus I kr into pl cos theta। এখন এই টার্মগুলি কোত্থেকে আসবে দেখো, এই ইকুয়েশনটা একটু আমরা খেয়াল করি, একটা অন্য একটা কাগজে লিখতে হবে, এখানে আমি লিখি e to the power I, এখানে দেওয়া আছে I kr minus l by b, এটাকে লেখা যায় this is equal to e to the power I kr into e to the power minus I l pi by 2, এটা লেখা যায়। এখন এই টার্মটা যদি আমি দেখি, এই টার্মটাকে যদি আমি দেখি, এই টার্মটা হবে e to the power I kr sorry e to the power minus I l pi by 2 equal to cos l pi by 2 plus minus I sin l pi by 2, এইভাবে লেখা। এখন পাই বাই 2, এল হলো একটা পূর্ণ সংখ্যা, এল এর যে কোনো গুণিতক পাই বাই 2 এর গুণিতক, দিস ইজ ইকুয়াল টু 0, আর এখানে আসবে মাইনাস আই। এখন এই টার্মটা কি হবে, এই টার্মটা হবে একবার 0 একবার 1, কাজে এই টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি, ধরো সাইন এল পাই বাই 2, যখন এল ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু
দিস ইজ ইকুয়াল টু 0। এল ইকুয়াল টু যখন 1, তখন এটার মান হবে ইকুয়াল টু 1। এল এর মান যখন 2, তখন এটার মান হবে সাইন সাইন এল এর মান 2 হলে পাই এর মান কত? সাইন পাই। দেখুন, মনে করতে পারতেছি না, এক মিনিট। সাইন পাই ইকুয়াল টু হবে মাইনাস, একবার 0 একবার 1 একবার, একটু একটু ওয়েট করো, আমি একটু সাইন পাই এর মান বের করি। সাইন পাই ইকুয়াল, এটা কি -1? সরি, তোমরা একটু ইয়া করো, কমেন্ট করো। যখন সাইন 180 ডিগ্রি মান কত? স্যার 0 স্যার। sin 180 0 স্যার। তার মানে এটা এল ইকুয়াল টু 3 হলে আবার পাবো আমি 1 না -1? এটা একটু দেখতে হবে, এইটা যে এল ইকুয়াল টু 3 হলে কত আসে। স্যার -1 আসবে। -1 আসে। আচ্ছা, আমি তাহলে কি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কিনা, এটাই আমার দেখার বিষয়। ই টু দি পাওয়ার -i এল পাই বাই 2 ইকুয়াল টু -i টু দ্য পাওয়ার এল। এটা যদি লিখতে পারি আমার আর কোনো সমস্যা থাকে না। এটা কি লিখতে পারি কিনা দেখো। ও স্যার সরি, দেখা যায় না স্যার। হ্যাঁ, এইটার মান এইটা হবে, আর ই টু দি পাওয়ার আই এল পাই বাই 2, এটার মান হবে আই টু দ্য পাওয়ার এল। এটা হওয়ার উচিত। ঠিক আছে, এটা একটু তোমরা চেক করে দেখো এই মানটা এরকম আসবে কিনা। কারণ এখানে এল এর মান যখন 0, কারণ এখানে একটা আই আসে, তোমার একবার আসবে প্লাস আই, একবার আসবে এল এর মান যখন 1, এইভাবে দেখো, এল এর মান যখন 1, এটার মান আসছে -i। তার মানে এই যে সাইন এল পাই বাই 2 ইকুয়াল টু -i আসলো। এল এর মান যখন 2, তখন হবে এটা -i²। -i² মানে -1, কিন্তু +1 আসবে। -i ইন্টু -i ইকুয়াল টু +i² ইকুয়াল টু -1 আসবে, কারণ এখানে একটা মাইনাস আসবে। তারপরে যখন আমি এটার মান 3 লিখবো, তখন এখানে আবার আই আসবে, তখন প্লাস। এইভাবে আমরা লিখতে পারি। চলো এটা একটু আমি ইকুয়েশনে বসাই। তাহলে আমি যে ইকুয়েশনটা আমার প্রথমে ছিল, সেই ইকুয়েশনটা হলো এটা। এই ইকুয়েশনে আমি কোথাও বসাই। এটা বলতে চাচ্ছিল এরকম যে সামেশন অফ আই টু দ্য পাওয়ার এল ইন্টু 2l প্লাস 1 ইন্টু 3l cos থিটা, আর এইখানে আমার চলে আসবে ই টু দি পাওয়ার আই কে আর প্লাস এল পাই বাই 2। এটি প্লাস ছিল না মাইনাস ছিল পরে, মাইনাস এল পাই বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর মাইনাস এল পাই বাই 2 ডিভাইডেড বাই টুয়াইস আই। এখন এইখান থেকে তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ আইএল 2l plus 1 divided by 2i kr 2i kr pl cos theta। এই আইএল টাকে আমি এখানে গুণ করে দিব ভিতরে, তাহলে কি হবে ই টু দি পাওয়ার আই কে আর, এখানে আসবে একটা প্লাস আই টু দ্য পাওয়ার এল, আর এখানে আসবে একটা মাইনাস আই টু দ্য পাওয়ার এল মাইনাস, এইখানে আবার আসবে ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর ইন্টু এইখানে আসবে আই টু দ্য পাওয়ার এল ইন্টু আই টু দ্য পাওয়ার এল ইন্টু ই টু দি পাওয়ার
e to the power minus I k r. এটা তো লিখছি আগে। This is equal to summation of twice L plus 1 twice I kr PL cos theta into এখানে প্লাস আই আর মাইনাস আই গুণ করলে হয়ে যাবে মাইনাস আই স্কোয়ার ইকুয়াল টু প্লাস 1। কাজে 1 এর উপর যাই পাওয়ার থাকুক না কেন এটা আমার আর লেখার দরকার নাই, আমার হয়ে যাবে আই টু দ্য পাওয়ার কে আর এখানে হলো প্লাস আই ইন্টু প্লাস আই গুণ করলে হয়ে যাবে -1 টু দ্য পাওয়ার এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর। এইভাবে আমি লিখছি। তার মানে তোমার প্রমাণ করতে হবে যে এই দুটো জিনিস প্রমাণ করতে হবে। এই এল যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ই টু দি পাওয়ার এল আই এল পাই বাই 2 ইকুয়াল টু মাইনাস আই টু দ্য পাওয়ার এল এবং ই টু দি পাওয়ার আই এল পাই বাই 2 ইকুয়াল টু আই টু দ্য পাওয়ার। এই দুটো জিনিস তোমার প্রমাণ করতে হবে, তাহলে আমি এই কোশ্চেনটাতে বুঝতে পারবো। এখন এইটা কিসের জন্য? এই কোশ্চেনটা হলো দিস ইজ দ্য ইকুয়েশন অফ এ ফ্রি পার্টিকেল। এখন আমরা ধরে নিচ্ছি যে আমার যে স্ক্যাটারিংটা হচ্ছে সেই স্ক্যাটারিংটা খুব উইক স্ক্যাটারিং। তাহলে আমি কি করব? আমার যে শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশনটা এইটার আদলেই লেখার চেষ্টা করব। তো দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন Schrodinger equation for the problem is del square plus আচ্ছা শ্রোডিঙ্গার ইকুয়েশনটা ছিল এরকম del square plus k square into psi equal to u psi। এটা আমরা আগে থেকেই ব্যবহার করে আসছি। The Schrodinger equation for the problem is this, and the solution can be written as psi of r equal to একদম এই ইকুয়েশনটার মতো করে আমি লিখতে চাই summation of L to L plus 1 divided by k e to the power L QLR divided by R PL cos theta। এইটাকে আমরা ধরো এটাকে আমি বললাম দিস ইজ মাই ইকুয়েশন নাম্বার, দিস ইজ ইকুয়েশন নাম্বার 3 and this is equation number 4। এই ইকুয়েশনটা লিখতে গিয়ে আমাদের কয়েকটা অবজারভেশন আছে। অবজারভেশন গুলি হলো এরকম। দ্য অবজারভেশন, এটা কিন্তু আমি একটা গেস করছি কি এটার সাথে মিলিয়ে লেখার চেষ্টা করছি কিন্তু এখানে আমি একটু ওয়েভ ফাংশনটা একটা রেডিয়াল ওয়েভ ফাংশন ব্যবহার করতে হয়েছে, কারণ আমার শ্রোডিঙ্গার ইকুয়েশনটা যখন স্ক্যাটারিং হওয়ার পর একটা রেডিয়াল ওয়েভ ফাংশনের মাধ্যমে সে স্ক্যাটার হয়। আচ্ছা, ইন দ্য equation 4 is written with following observation কি অবজারভেশন গুলি ছিল এরকম। 1, since the potential is spherically symmetric, the spherical harmonics কাকে বলে? y
lm theta phi are the solutions. এই প্রবলেমে, in this problem no azimuthal, no, in this problem ওইটার কথা বলার দরকার নেই, m equal to 0, তার মানে there is no phi dependence, there is no phi dependence. নো phi dependence, কোনো phi dependence নাই। তো তাহলে আমরা কি লিখবো, the solution is yl equal to, যা থাকবে l, m এর মান হবে 0, আর এটাকে এখানে আমার আর থিটা লেখার দরকার নাই, আমি শুধু ফাই লেখার দরকার নাই, আমি শুধু থিটা লিখবো, কারণ m এর মান 0 মানে there is no phi, this is, আর শুধু থিটা পার্টটা কি, তার সলিউশনটা হলো pl cos theta, or লিখি or pl cos theta। এটা হলো একটা অবজারভেশন। আর দ্বিতীয় অবজারভেশনটা হলো এখানে একটা ফ্যাক্টর লিখছি আমরা 2l + 1/k, এটার সাথে মিলিয়ে লিখছি, এই ইকুয়েশন 3 এর সাথে মিলিয়ে লিখছি, একটু শুধু i k টা ব্যবহার করি নাই। তো আমরা লিখবো the factor twice l + 1 by of into I to the power l divided by k are introduced, introduced for convenience, শুধু এতটুকু লিখে দিই, ঠিক আছে, কনভিনিয়েন্স আমাদের সুবিধা হবে এটার জন্য, তার জন্য আমরা এটা, তাহলে যদি ইকুয়েশন 58 মানে ইকুয়েশন 4 যদি কারেক্ট হইতে হয়, ঠিক আছে, আমরা পেজ চেঞ্জ করি, in order to equation 4 to be correct, তাহলে ULR must satisfy radial Schrodinger equation. Schrodinger equation, তাহলে কি Schrodinger equationটা কি, এটা divided by dr square plus k square minus u of r minus l into l plus 1 divided by r square ul equal to 0, ঠিক আছে, this is the solution। এখন আমার এই সলিউশনের ইয়াটাকে মানে আমি গেস করার চেষ্টা করব, যা অ্যাসিম্পটোটিক ফর্ম, আমরা জেনারেল সলিউশন বের করে লাভ নেই, আমার দরকার হলো এট লং ডিস্টেন্স সলিউশন, যার জন্য আমি শুধু অ্যাসিম্পটোটিক ফর্মটা কেমন হবে সেটা নিয়ে চিন্তা করি। দেখো অ্যাসিম্পটোটিক ফর্মে আর একটা লার্জ, আর মানে ইনফিনিটি, তখন আবার এই টার্মটা থাকবে না, এই টার্মটা 0 হয়ে যাবে, তখন আমার এটা সলিউশন করা একটু কম্পারেটিভলি ইজি হয়ে যাবে। দ্য asymptotic
asymptotic form of ULR, তখন আমার যদি এই দুইটা কনস্ট্যান্ট টার্ম থাকে, এটা ইউ, তাহলে আমার এটা আসলে তখন একটা সলিউশনটা কিরকম, একটা একটা লিনিয়ার হারমোনিক অসিলেটরের যেরকম সলিউশন সেরকম সলিউশন একটা হবে। will be e to the power plus minus I k r। তখন আমি লিখতে পারি we may write, এটা তো দুইটা সলিউশন হতে পারে, we may write এটা একটা প্লাস সলিউশন হতে পারে, মাইনাস সলিউশন হতে পারে। তাহলে আমরা লিখবো এইভাবে ULR tends to infinity AL e to the power IKR plus BL e to the power minus IKR। ঠিক আছে, এই দুইটা হলো তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ প্লাস এন্ড মাইনাস উইল বি দ্য সলিউশন। এটাকে আমি এখন একটু অন্য ফর্মে লেখার চেষ্টা করব। এটাকে আমি ধরে নিব দিস ইজ CL ইকুয়াল ইনটু সাইন KR মাইনাস L পাই বাই 2 প্লাস একটা ফেজ ফ্যাক্টর ডেল্টা L। আচ্ছা, এখানে এই টার্মটা আমি জোর করে ঢুকাই দিছি, এই টার্মটা ঢুকে দিছি। আমার মনে হয় এই ধরনের প্রবলেম তোমরা ওয়েবের কোথাও এটা সলভ করতে পারো, যে দুইটা যদি ওয়েব থাকে, দুইটা ওয়েবকে আমি জোর করে একটা ওয়েব তৈরি করার চেষ্টা করি। ঠিক আছে, হোয়ার the term L pi by 2 is introduced for convenience। এটাকে আমার কনভিনিয়েন্সের জন্য ঢুকালাম, এবং ডেল্টা L is called phase shift। ডেল্টা L এর একটা নির্দিষ্ট মান থাকে, ডেল্টা L এর নির্দিষ্ট মানটা বসালেই তখন ইকুয়েশনটা এইভাবে লেখা। এখন তাহলে UL ইকুয়াল টু কত হবে? UL ক্যান বি রিটেন এজ 1/2I CL ইন্টু এখানে দেখো, এটাকে আমি লিখতে পারি EXP KR minus L pi by 2 plus delta L minus EXP একটা মাইনাস লেখার কথা ছিল, এইভাবে দিতে হবে, এটাকে থার্ড ব্র্যাকেট বানিয়ে দিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, মাইনাস KR মাইনাস L pi by 2 প্লাস ডেল্টা। এরকম ভাবে আমি লিখবো, এই যে সাইনকে এক্সপোনেনশিয়াল হিসেবে ভেঙে নিব। এটাকে লেখা যায় দিস ইজ ইকুয়াল টু 1/2I CL ইন্টু, আমি এখান থেকে যখন আমি এটাকে বাইর করে নিব তখন আমার টার্মগুলি হয়ে যাবে এরকম, EXP এখন EXP লিখবো না, লিখি e টু দি পাওয়ার, একটা I মিস করে গেছি কোথায় জানি, এখানে একটা I হওয়ার কথা, তো এখানে একটা I হবে, এখানে একটা I হবে, তার মানে এখানে থাকবে e টু দি পাওয়ার IKR ইন্টু মাইনাস L পাই বাই 2। মাইনাস L পাই বাই 2 এর মানটা আমরা বের করছিলাম, মাইনাস L পাই বাই 2 এর মান ছিল মাইনাস I টু the power L ইন্টু e টু দি পাওয়ার I ডেল্টা L মাইনাস এখানে আসবে e টু দি পাওয়ার মাইনাস IKR ইন্টু এখানে আসবে প্লাস I টু দ্য পাওয়ার L, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
আর ই টু দি পাওয়ার মাইনাস আই, এখান থেকে আমি কমন নিই ই টু দি পাওয়ার মাইনাস আই টু দ্য পাওয়ার এলটা যদি কমন নিই তাহলে হবে 1/2i মাইনাস আই টু দ্য পাওয়ার এল ইন্টু সিএল। এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার আই কে আর ইন্টু ই টু দি পাওয়ার আই ডেল এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে আর। আর এখানে যখন আমি মাইনাস কমন নিব তখন এখানে চলে আসবে -1 টু দ্য পাওয়ার এল। এটা তুমি করে দেখতে পারো, কারণ যখন তুমি মাইনাস আই টু দ্য পাওয়ার এল এখান থেকে বাইরে নিয়ে আসবা, একটা এখানে ভাগ করতে হবে, সেক্ষেত্রে তখন এটা যদি ডিভাইডেড বাই মাইনাস আই বাই এল লিখি তাহলে আই আই কাট দিকে একটা মাইনাস আই আসবে। এটা তুমি করে দেখো, ই টু দি পাওয়ার মাইনাস আই। সো দিস ইজ দ্য রেজাল্ট। এখন এখন এই রেজাল্টটাকে ধরো একটা ইকুয়েশন, লেট আস কল ইকুয়েশন 5 লিখবো নাকি না? এখানে তো আরো ইকুয়েশন লেখা উচিত ছিল, এইটাকে লেখা উচিত ছিল 5। এটা 5, এটা এটা 5। এখন আমি ইকুয়েশন 4 এই মানটা বসাই। এখন ইকুয়েশন 4 এ পুট দিস ভ্যালু ইন 5, এটাকে আমি 6 বলি, ঠিক আছে? ইন 4, 4 যদি এই ভ্যালুটা বসাই তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে এরকম, সাইয়ার দেখো 4টা কি ছিল একটু দেখো, 4টা ছিল এই ইকুয়েশন। এইখানের জায়গায় আমি ইউএল এর জায়গায় আমি এই মানটা বসায় দিব। এটা যদি বসায় দিই তাহলে আমার আসবে এরকম, সাইয়ার আর টেন্ডস টু ইনফিনিটি। আমরা অ্যাসিম্পটোটিক ফর্মেই আছে, কোনো সামেশন অফ আই টু এল প্লাস 1 প্লাস আই কে আর সিএল ইন্টু ই টু দি পাওয়ার আই ডেল এল ইন্টু ই টু দি পাওয়ার আই কে আর, একটু সাজিয়ে গুজিয়ে লিখতেছি, -1 টু দ্য পাওয়ার এল ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল এল ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে আর পিএল প্লাস থিটা। এই হচ্ছে আমার ইকুয়েশন। লেট আস কল দিস ইকুয়েশন এস 7। এখন চলো আমরা ইকুয়েশন আমাদের আশা করি যে আর 20-25 মিনিটের ভিতর শেষ হয়ে যাবে। তো এখন এই ইকুয়েশনটাকে আমার একটু গুছিয়ে লিখতে হবে। এই ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা হলো ইকুয়েশন 7। এখন আমি লিখব the basic equation for scattering. Let equation 7 be compared with the basic equation, of scattering বেসিক ইকুয়েশনটা কি ছিল? বেসিক ইকুয়েশনটা ছিল psi r e to the power i kz plus e to the power I kr by r f of theta. এখন এই ইকুয়েশনটায় আমি ইয়ার আগের মানগুলি বের করে বসা দিব। যেমন ধরো ইকুয়েশন, এই ইকুয়েশনটা খেয়াল করো, আই কে জেড এর বেসিক ইকুয়েশনটা কিন্তু এইটা, পার্শিয়াল ওয়েভের ইকুয়েশন। তাহলে এখানে আমি লিখতে পারি সুতরাং psi of r equal to
summation of L, summation of 2L plus 1 divided by twice I KR into PL into e to the power I KR minus 1 to the power L e to the power minus I KR, এটা হলো শুধু ই টু দি পাওয়ার আই কে জেড, আর এখানে আসবে, এখানে যা আছে তাই থাকবে, ই টু দি পাওয়ার প্লাস আই কে আর বাই আর। এখন আমি এই দুইটা ইকুয়েশনটাকে আমি যদি ইয়া করতে চাই, ধরো এইটা ইকুয়েশনটাকে বললাম আমি দিস ইজ মাই ইকুয়েশন, আর লাস্ট কোনটা লিখছিলাম 7 লিখছিলাম, ধরো এটাকে আমি বললাম ইকুয়েশন 8। আচ্ছা এখন এখন ইকুয়েশন ইকুয়েশন 7 equation 7 and 8 represent the same function, শুধু একটা টার্ম নিয়ে একটু সমস্যা আছে, represent the same function and hence the coefficients of e to the power ikr, e to the power ikr and e to the power minus ikr are identical. ঠিক আছে, এটা হলো আইডেন্টিক্যাল। এখন ইকুয়েটিং, এখন দেখো আমি এখন কোনটা ইকুয়েট করতেছি, ইকুয়েশন 7 and ইকুয়েশন 8, এই দুইটাকে আমি ইকুয়েট করতেছি। দেখো আমার এখন তাহলে বের করতে হবে কি, ই টু দি পাওয়ার আই কে আর এর যে কোএফিসিয়েন্ট গুলি আছে সেগুলি কেমন হবে। তাহলে ইকুয়েটিং দ্য কোএফিসিয়েন্টস gives us e to the power CL equal to e to the power I del L। এই জিনিস আমি যখন এটার দিকে দুইটাকে ইকুয়েট করব তখন আমি পাবো, এন্ড এফ থিটার মান আমি পাবো ইকুয়াল টু summation of L equal to 0 to infinity 2L plus 1 into e to the power twice I del L minus 1 again 2ik into PL plus 2. This is the my f theta. এই আমাদের তাহলে শেষ পর্যন্ত আমরা এটাতে এসে পৌঁছালাম। এইটাই আমার চাওয়া ছিল যে আমার এফ থিটা কত হবে, সেটাই হলো আমার আসলে বের করতে হয়। এটা বের করছি, কিন্তু তারপর একটা ছোট কাজ রয়ে গেছে, অল্প সময় শেষ হয়ে যাবে। যে এফ থিটাটা যদি দেওয়া থাকে তাহলে আমার স্ক্যাটারিং ক্রস সেকশন সিগমা কত, সেটা আমার এখন একটু বের করে নিতে। তাহলে দেখো f theta, given that f theta is this, sigma theta, then the scattering cross section sigma is defined by sigma theta equal to integration of f theta absolute value square into the capital omega। এটাকে তাহলে আমি কিভাবে লিখতে পারি, this is equal to, এই টার্মগুলি সব আমার গুণ করতে হবে। ধরো আমি লিখলাম L
ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। প্রথমে আমি শুধু এফ থিটা তো দুইটা আসবে তাই না, এফ থিটা ইকুয়াল টু এফ থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আসলে এফ স্টার থিটা ইন্টু এফ থিটা। এখন এফ স্টার থিটা যখন আমি বসাবো তখন আমি এল দিয়ে লিখি 2l প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার, এখানে আচ্ছা এই লাইনটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি। একটু এখানে আরেক লাইন লেখা উচিত ছিল, এটা লেখা হয় নাই, তো এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার টুয়াইস আই ডেল এল মাইনাস 1। এখান থেকে যদি আমি ই টু দি পাওয়ার আই ডেল এল কমন নিই তাহলে এটা হয়ে যাবে আই ডেল এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ডেল। ঠিক আছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ডেল এল, এটা ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই টু দি আই থিটা হলে হবে টুয়াইস আই সাইন ডেল এল, তাই না? তাহলে এই ইকুয়েশনটাকে আমি আসলে লিখতে পারতাম এরকম, এখানেই লিখতে হবে, আর কোনো জায়গা আমার কাছে নাই। দিস ইজ ইকুয়াল টু সামেশন অফ এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি 2l প্লাস 1 ইন্টু এইটা হয়ে যাবে সাইন ডেল এল, সাইন ডেল এল। এখান থেকে একটা 2i আসবে, 2i কেটে যাবে, তাহলে এখানে হয়ে যাবে কে পিএল প্লাস। ওকে, তাহলে আমার এখানে তাহলে কি হবে, এই টার্মটা হয়ে যাবে তাহলে সাইন ডেল এল বাই কে পিএল কস থিটা। এখন আমি যখন এফ এটা লিখলাম এফ স্টার থিটা, যখন আমি এফ থিটা লিখবো তখন আমার ইয়াটা চেঞ্জ করে দিতে হবে, এটাকে এম করে দিতে হবে, কারণ দুইটা একই জিনিস আমার দেওয়া উচিত না। 2m প্লাস 1 সাইন ডেল এম বাই কে পিএম কস থিটা, পিএম কস থিটা ডি। এখন এটাকে আমি একটু ভাঙাবো, সুন্দর করে লিখবো, আবার সুন্দর করে লিখলে আমি পাবো this is equal to integration of summation of L equal to 0 to infinity summation of M equal to 0 to infinity 2L plus 1 into 2M plus 1 into sine del L sine del M by K square PL cos theta PM cos theta D। চলো আরেকটা পৃষ্ঠায় যাওয়া যাক। এখন এখন আমার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, এখানে থাকবে আমার কাছে। এখন আমি লিখবো এখানে দিস ইজ ইকুয়াল টু, সামেশনটাকে আগে নিয়ে আসি, L equal to 0 to infinity M equal to 0 to infinity 2sL plus 1 2sm plus 1 divided by k square sine square del L sine square del M। এখন ইন্টিগ্রেশনটা আমি করব, ইন্টিগ্রেশনের গিয়ে আমি লিখবো, দেখো ডি ওমেগা, ডি ওমেগা আসলে কি, সাইন থিটা ডি থিটা পিএল cos theta pm cos theta into sin theta d theta, আরেকটা আসে ডি ফাই। এখন দেখো ডি ফাই এটাকে আমি লিখে দিতে পারি 2 পাই, দিস ইজ ইকুয়াল টু এল ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, এখানে একটা 2 পাই আমি লিখে দিই, কারণ আমি ধরে নাও আমি এই ইন্টিগ্রেশনটা করে ফেলছি, ফাই এর ইন্টিগ্রেশনটা করে ফেলছি, তাহলে এখান থেকে আসবে 2 পাই সামেশন অফ এল
summation of m equal to 0 to infinity 2l plus 1 2m plus 1 by k square into sum এখানে sin square del l into sin square del m, এই যে ইন্টিগ্রেশনটা, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, ধরো cos থিটা ইকুয়াল টু মিউ করে দিতে পারি, আর না করলে কোনো সমস্যা নেই। এইটার একটা ডেফিনিট মান আছে, সেটা হলো 2/2 ইন্টু 2 ইন্টু ডেল্টা ডেল্টা এল এম বাই 2l প্লাস 1। এটা হলো তার মান। এইটা তুমি কোথায় পাবা? এটা হলো অর্থগোনালিটি অফ লিজেন্ডার পলিনোমিয়ালের ওখানে গিয়ে এটা পাবো। তাহলে দেখো এইটা কেটে যাবে, আর এই ডেল্টা ফাংশনটা কাজ করবে কি করবে, এখানে দুইটা সামেশনের একটা সামেশন তুলে ফেলবে। ধরো এম এর সামেশনটা তুলে ফেললো, তাহলে যতগুলি এম আছে সবগুলিকে এল করে লিখতে হবে। তাহলে দিস ইজ ইকুয়াল টু এই 2 এ 4 পাই কে স্কোয়ার কে আমি লিখবো কে স্কোয়ার সামেশন অফ এল ইকুয়াল টু 0 টু ইনফিনিটি। এখন এইটা সবগুলি তো এখানে স্কোয়ার কোত্থেকে পেলাম? স্কোয়ার ছিল না কখনোই, আমি তো ভুল লিখে আসছি কোথাও থেকে। এই যে এখানে স্কোয়ার ছিল না, আমি ভুলে স্কোয়ার লিখছি। তাহলে এল ইকুয়াল টু 0 এখানে এখন হয়ে যাবে সাইন, এখানে একটা 2l প্লাস 1 থাকবে, 2l প্লাস 1 সাইন স্কোয়ার del l আর nothing else. So what is the final sigma? Sigma equal to 4 pi by k square summation of l equal to 0 to infinity, l equal to 0 to infinity 2l plus 1 into sine square del l. So this is my another result. Okay, so it is fine. তাহলে এটা শেষ হয়েছে, কিন্তু এটার অঙ্ক আমরা পরে দেখবো। আগে আমাদের আসলে থিওরিগুলি শেষ করে নিই। আমরা কালকে আরেকটা থিওরি পড়েই আমরা জিনিসটা শেষ করব। তো 1 ঘন্টার ভিতরে শেষ হয়েছে লাকিলি। তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা? তোমাদের একটু আজকে আমি অ্যাটেন্ডেন্স নেব। 1 মিনিট, তোমরা একটু লাইনে থাকো। হ্যালো, তোমাদের সবাই আনমিউট করতে পারো। আনমিউট করে আমি রোল ডাকবো, রোল ডাকলে তোমরা রেসপন্স করবো। কেউ যদি রেসপন্স না করে তাকে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারবো না। সবাই আনমিউট করতে পারো এখন, সবাই আনমিউট করো। শব্দ হবে কিছু, কোনো সমস্যা নাই। স্যার আপনি হ্যাঁ প্রেজেন্ট রাখেন স্যার, সবাই হ্যাঁ, আনমিউট করলে নয়েজ হবে। প্রেজেন্টই যাচ্ছি। ঠিক আছে, এখন আমি যার নাম ডাকবো সে শুধু রেসপন্স করবে। 16 দিয়ে 01। ইয়েস স্যার বলো। 16 দিয়ে 01 অ্যাবসেন্ট। 16 দিয়ে 29। 16 দিয়ে 29। আর তোমাদের নিজেদের নামগুলিকে রিনেম করো, রোল নাম্বার দিয়ে রিনেম করো। ভাই গেছিল ফোন দিতে। 16 দিয়ে 29 নাই। 16 দিয়ে 47। 1 স্যার, 1 স্যার। 16 দিয়ে 1 এতক্ষণ পরে কেন? আচ্ছা 16 দিয়ে 29। 16 দিয়ে 29 নাই। 16 দিয়ে 47। প্লিজ
কৌণিক 16 দিয়ে 47 কি কৌণিক? জি স্যার। 16 দিয়ে 50, ইয়েস স্যার। 16 দিয়ে 57, 16 দিয়ে 57 অ্যাবসেন্ট, 16 দিয়ে 82, Yes, sir. মিম, এটা কি মিম? 16 জি দিয়ে স্যার। 57, আচ্ছা। 16 দিয়ে 84, Present, sir. স্নিগ্ধা। জি স্যার। 17 দিয়ে 1, নাই। 17 দিয়ে 3, প্রেজেন্ট স্যার। 17 দিয়ে 1 হলো আলমগীর, এখন আলমগীর। আচ্ছা, তারপরে 17 দিয়ে 3, প্রেজেন্ট স্যার। স্যার B1701 প্রেজেন্ট স্যার। B1701 আলমগীর। ইয়েস স্যার। আলমগীর, জি আচ্ছা। স্যার। তো 17 দিয়ে 10, Yes, sir. আচ্ছা। 17 দিয়ে 15, Yes, sir. 15 কি মিম? জি স্যার। 17 দিয়ে 25, Yes, sir. আচ্ছা। যার প্রেজেন্ট হয়ে যাবে সে আনমিউট করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, 17 দিয়ে 25 রুমি নাকি? জি স্যার। আচ্ছা, 17 দিয়ে 27 Yes, sir. আলিফ না? জি 17 স্যার। দিয়ে 28 ইয়েস স্যার। নূর। 17 দিয়ে 30, ইয়েস স্যার। 17 দিয়ে 30 কে? সারাবি স্যার। 30 এর নাম তো প্রত্যাশা, ওটা কি ছেলে না মেয়ে? ছেলে তোমার স্যার। নাম কি? মাহবুর হাসান প্রত্যাশা স্যার। না, মাহুরম প্রত্যাশা, আচ্ছা ঠিক আছে। 17 দিয়ে 32, 17 দিয়ে 32 নাই। 17 দিয়ে 46, 17 দিয়ে 46 মাহফুজ নাই। 17 দিয়ে 69 Yes, মোর্শেদ sir. আসো, আচ্ছা। Yes, sir. স্যার আমার একটা মিসিং হয়ে গেছে। তুমি কে? স্যার B1657 শাহিন আলম স্যার। তুমি কোথায় ছিলা? আচ্ছা, তারপরে 17 দিয়ে 69 হয়েছে। 17 দিয়ে 52 ঋতু। Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপরে আমরা যাই 17 দিয়ে 79 মারিয়া আসো। 17 দিয়ে 79 মারিয়া। মারিয়া আবার ছেলে নাকি? স্যার স্যার 83 স্যার। 79 এর কথা বলছি। 79 হলো মারিয়া, ও নাই। 83 হলো Sir, আবির, আসো। 79. Sir, 79. Sir, আমি হলে থাকি তো আমার নেট বারবার চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আবির ইয়েস স্যার। 83, আচ্ছা। আমার কাছে যার নাম আছে আমি নামও ডাকবো আর রোলও ডাকবো। 18 দিয়ে 3 নিশাত। Present, 18 sir. দিয়ে- আচ্ছা, নিশাত আছে। 18 দিয়ে 4 রফিক। ইয়েস স্যার। 18 দিয়ে 5 ফয়সাল নাই। 18 দিয়ে 6 মুন্না। প্রেজেন্ট স্যার। 18 দিয়ে 9 সজীব। ইয়েস স্যার। Sir, 18 দিয়ে 10 sir, 79. আমি আছি স্যার, আমি পুরো ক্লাসটাই করছি। মারিয়া। মারিয়া 79 মারিয়া। দিয়েছি। 18 দিয়ে 10 আবুল হাসান। Yes, sir. 18 দিয়ে 12 রুকসানা। Present, sir. 18 দিয়ে 13 অরণি। Present, sir. 18 দিয়ে 14 রায়ন। Yes, sir. 18 দিয়ে 15 ইমা। Yes, sir. 18 দিয়ে 17 সোহান। 18 দিয়ে 17 সোহান নাই। 18 দিয়ে 19 ওর নাম আমি জানি না, অ্যাবসেন্ট। 18 দিয়ে 20 ফারহানা। 18 দিয়ে 20 ফারহানা, আচ্ছা ঠিক আছে। 18 দিয়ে 21 নুসরাত। নুসরাত নাই। 18 দিয়ে 24 নাইম। Yes, sir. Yes, sir, sir. আমি আছি 21
নুসরাত আসো, আচ্ছা। তারপর 18 দিয়ে 26, এটা তো এমন সিগনেচার করছে বুঝতেছি না। 18 দিয়ে 26 দ্বীপ, এটা দ্বীপ। দ্বীপ, এখানে দ্বীপ আছে? নাই, দ্বীপ তো নাই। আচ্ছা, তো 18 দিয়ে 29 লামিসা। প্রেজেন্ট স্যার। 18 দিয়ে 30 মাহবুবুর, মাহবুব। Yes, sir. মাহবুব, Yes, sir. আচ্ছা, Yes, sir. হ্যাঁ পেয়েছি। 18 দিয়ে 31 Yes, sir. নাকি? Yes, sir. 18 দিয়ে 33 আলিম। Present, sir. আলিম আছো? Ji, sir. 18 দিয়ে 34 তানভীর। Yes, sir. 18 দিয়ে 35 মারিয়া। প্রেজেন্ট স্যার। 18 দিয়ে 36 মহিউদ্দিন। Present, sir. 18 দিয়ে 37 নাম কি জানি না, আছে? 18 দিয়ে 38 আব্দুল হালিম। Yes, sir. 18 দিয়ে 40 মোহাম্মদ সাদিকুল, কিছু একটা, সাদিকুল ইসলাম না কি জানি, আছে? সাদিকুল নাই। 18 দিয়ে 41 সাজিয়া। প্রেজেন্ট স্যার। 18 দিয়ে 42 নাম জানি না, 18 দিয়ে 42 নাই। স্যার 42 18 দিয়ে 45, এটা কি কোহিলি নাকি না রোহিলি? 18 দিয়ে 45 নাই। 18 দিয়ে 46 সঞ্জিত। Yes, sir. 18 দিয়ে 47 শিহাব। Yes, sir. 18 দিয়ে 50 পারিচা, পারিচা আছে? পারিচা। 18 দিয়ে 52 নাহিদ। Yes, sir. Yes, sir. Ain-ul Islam. 18 দিয়ে 53 শতাব্দী। 18 দিয়ে 53 শতাব্দী। 18 দিয়ে 55 নূর নবী। প্রেজেন্ট স্যার। 18 দিয়ে 56 মিথিলা। 56 মিথিলা নাই। 18 দিয়ে 58 নাম জানি না, নাই। 18 দিয়ে 60 কাউসার। Yes, sir. স্যার 18 দিয়ে 50 স্যার। 18 দিয়ে 50 স্যার আনমিউট করতে পারছি না। বলেছিলাম। স্যার আনমিউট হচ্ছিল না। আচ্ছা ঠিক আছে। তারপরে 18 দিয়ে 62 ইয়েস স্যার। পিঙ্কি নাকি? জি আচ্ছা, স্যার। 18 দিয়ে 63 তৌসিফ। তৌসিফ আসো, নাই। 18 দিয়ে 66 শরফুদ্দিন। Yes, sir. শরফুদ্দিন Yes, আসো? sir. আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপরে 18 দিয়ে 67 নিশাত। ইয়েস স্যার। 18 দিয়ে 68 নাজমুল। Yes, sir. তারপর 18 দিয়ে 69 মিন। প্রেজেন্ট স্যার। তারপর 18 দিয়ে 70 মাহিদ। মাহিদ আছো? 18 দিয়ে 71, এটা কি অন্তরা নাকি বুঝতে পারছি না। আশফাক মনে হয়, আশফাক আছো? আশফাক নাই। 18 দিয়ে 73 অ্যাবসেন্ট। প্রেজেন্ট স্যার। 73 আছো? present. নাম কি জি তোমার? স্যার। নাম কি? সাইদা। সাইদা। আচ্ছা ঠিক আছে। 18 দিয়ে 74 সূচনা আছো? নাই। 18 দিয়ে 75 ইসমাইল। Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ। এই ভিডিও থেকে এই নাম ডাকার অংশটা বাদ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। Assalamu alaikum. ওয়ালাইকুম